আবার বৈশাখী উৎসব এটাও যেমন সবাই সম্মিলিত হয়। স্টল ঘুরতে ঘুরতে বইটি দেখলাম। প্রথম দু একটি পেজ পড়ার পর আমার অনুভূতিটা হচ্ছে এরকম যে একজন স্টুডেন্ট, তার কাছে কোনো টাকা পয়সা নাই, সে একটা অফার পেল আপনার ইংল্যান্ড থেকে, সে সেখানে যাবে, সেখানে সে গান গাবে। বিষয়টা কেমন না? সে ইংল্যান্ডে তারপর গেছে, তার পকেটে কোনো টাকা নাই, কিন্তু তাকে একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন তাকে সকল ব্যবস্থা করে দিয়েছে। এটা আমার কাছে মনে হলো যে এটা একটা অসাধারণ বই, এটা একটা মোটিভেশনাল বই, থেকে আমি আমার জীবনে এটাকে কাজে লাগাতে পারি। ওনার কথা অনেক শুনেছি, আর ওনার বইটা পেয়ে অনেক বেশি ভালো লেগেছে, আগেও পড়েছি। খুবই ভালো লাগলো, ওনার সাথে এসে দেখা করলাম, তারপর ওনার বই পেলাম, ওনাকে সরাসরি দেখলাম, তো অনেক ভালো লাগলো। এবার এই বইটা পড়ে দেখব। মানিক ভাইয়ের সাথে দেখা করতে আসি বইমেলায়, এবং মানিক ভাইয়ের বইটি কিনেছি। আমরা প্রতি বছরই তার সাথে দেখা করতে আসি এবং তার বই কিনি। তার বই আমাদের খুব ভালো লাগে। একজন সাংবাদিক হিসেবে আমরা তার সবসময় শুভকামনা রইল। একজন লেখক হিসেবে তিনি অনেক ভালো একজন লেখক, তো আমরা তার শুভকামনা করি তার জন্য। সাংঘাতিক যে বইটা ছিল ওইটা আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই ওইটা কিনেছিলাম। তো এবারও আসছি তার সাথে দেখা করতে এবং তার বই কিনতে। বইমেলা এই কারণেই প্রাণের মেলা। এই মেলা সব চিন্তা, চেতনা, মনন, সংস্কৃতি, ঐতিহ্যকে ধারণ করে। এখন একটি প্রশ্ন জোরে সোরে ওঠে যে প্রতি বছর বইমেলা হয়, অসংখ্য বই বের হয়, কিন্তু কতজন প্রকৃত লেখক উঠে আসে?
বা পাঠক কি সত্যিকার অর্থেই বাড়ে, দুটো প্রশ্নের উত্তর দুইভাবে দেওয়া যায়। প্রথমত, নতুন লেখক কি তৈরি হচ্ছে? হ্যাঁ, স্বপ্রণোদিত হয়েই লেখকরা লিখছেন, কেউ চাপিয়ে দিচ্ছে না বা কেউ পৃষ্ঠপোষকতা দিচ্ছে না। বাংলাদেশে যারা লেখক হিসেবে দাঁড়াতে চাইছে তারা নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পাঠক তৈরি হচ্ছে কিনা। হ্যাঁ, পাঠক তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এরপরও প্রতি বছরই এই বইমেলার কারণে পাঠক বাড়ছে। সুতরাং দুই দিক দিয়েই এটি অনন্য।